নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি সিংহ রাশির ১০ থেকে ১৬ই নভেম্বর পর্যন্ত প্রেম ও বিবাহিত জীবনের গভীর বিশ্লেষণ। এই সপ্তাহে শনি ও রাহুর প্রভাবে আপনার ব্যক্তিগত জীবনে একদিকে সতর্কতা, অন্যদিকে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। প্রেম, সম্পর্ক, পারিবারিক সিদ্ধান্ত সবকিছুতেই আপনাকে নিজের আবেগ ও ধৈর্যের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে। পারিপার্শ্বিক কিছু মানুষ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি মনকে স্থির রাখেন এবং সঠিক সিদ্ধান্ত নেন, তবে এই সপ্তাহ আপনার জন্য সুফলে পরিপূর্ণ হতে পারে। আজকের ভিডিওতে আমরা সিঙ্গেলদের প্রেম যারা সম্পর্কে আছেন, বিবাহিত জীবন, সতর্ক সংকেত এবং সম্পর্ক শক্তিশালী করার বিশেষ উপায় পর্যন্ত সবকিছুই বিশদভাবে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন আমরা দেখে নিব। তো এই সপ্তাহে সিঙ্গেল রাশির সিংহর রাশির সিঙ্গেলদের প্রেম জীবন বেশ সংবেদনশীল এবং সতর্কতার দাবি রাখে। শনি আপনার অষ্টম ঘরে অবস্থান করায় মানসিকভাবে আপনি কিছুটা চাপগ্রস্ত থাকতে পারেন। এর ফলে নতুন সম্পর্ক বা প্রেমের প্রতি মনোযোগ কমে যেতে পারে। আপনার আশেপাশে এমন কিছু মানুষ থাকতে পারে যারা আপনাকে ভুল তথ্য দিতে পারে, বিভ্রান্ত করতে পারে অথবা আপনাকে ভুল পথে টেনে নিতে পারে। তাই কারোর প্রতি দ্রুত বিশ্বাস করবেন না এবং প্রেমের বিষয়ে কোনো তাড়াহুড়া সিদ্ধান্ত নেবেন না। রাহুর প্রভাব থাকায় মনে হতে পারে কেউ আপনাকে আকর্ষণ করছে, কিন্তু এই আকর্ষণ অনেকটাই সাময়িক। রাহু অনেক সময় মায়াবী সম্পর্ক সৃষ্টি করে, যেটি পরে সমস্যার কারণ হয়। তাই আপনি যদি কারোর প্রতি আগ্রহ পান, সেই ব্যক্তির আচরণ, চরিত্র, কর্মকৌশল পর্যবেক্ষণ করে ধীরে ধীরে বুঝে নিন তাকে বিশ্বাস করা যায় কি না। তো এই সপ্তাহে পারিবারিক ব্যস্ততা কিছুটা বেড়ে যেতে পারে। বাড়ির উন্নয়ন, পরিবর্তন, সাজসজ্জা, পরিবারের সঙ্গে জড়িত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এইসব কারণে প্রেমের মনোযোগ কিছুটা বিচ্যুত হতে পারে। যদি এটি নেতিবাচক নয় বরং পরিবার কেন্দ্রিক হয়ে ওঠে, তাহলে আবেগের ক্ষেত্রে আরো স্থিতিশীল থাকতে হবে। সিঙ্গেলদের জন্য এই সপ্তাহের বড় বার্তা হলো ধৈর্য ধরুন, নিজেকে সময় দিন এবং বিভ্রান্তিকর মানুষের প্রভাব থেকে দূরে থাকুন। কেউ আপনাকে চাপ দিতে পারে, কারোর কথায় আপনি আবেগপ্রবণ হয়ে পড়তে পারেন, কিন্তু মনে রাখবেন এই সময় মনের স্থিরতা বজায় রাখা অত্যন্ত জরুরি। যদি আপনি কোনো সম্পর্কে হাঁটতে চান, পরিবারের মতামত এবং নিজের আত্মবিশ্বাসকে গুরুত্ব দিন। আপনি যতই সতর্কভাবে চলবেন, ততই ভবিষ্যতে একটি স্থিতিশীল এবং সুন্দর সম্পর্কের সুযোগ তৈরি হবে। তো যারা সম্পর্কে আছেন, অর্থাৎ এই সপ্তাহে যারা সম্পর্কে আছেন, তাদের জন্য সম্পর্কের সময়টা কিছুটা সংবেদনশীল হতে পারে। শনি অষ্টম ঘরে থাকার কারণে অযথা চাপ, ভুল বোঝাবুঝি এবং সন্দেহ সম্পর্কের শান্তি নষ্ট করতে পারে। আপনি মনে করতে পারেন যে সঙ্গী আপনাকে বুঝছে না, অথবা সঙ্গী মনে করতে পারে আপনি অতিরিক্ত চাপ দিচ্ছেন। এই মানসিক অস্থিরতা খুব স্বাভাবিক, কারণ এই সময়ই আবেগ একটু বেশি ওঠানামা করবে। তাড়াহুড়ো সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখা দিতে পারে, বিশেষ করে সম্পর্ক ছড়িয়ে যাওয়ার সিদ্ধান্ত বা সঙ্গীর উপরে রাগ ঝাড়ার মতো আচরণ। এটি আপনার সম্পর্কে দূরত্ব সৃষ্টি করতে পারে। সঙ্গীর ছোট ভুলকেও আপনি বড় করে দেখতে পারেন, আবার নিজের ভুলও সঙ্গীর কাছে ব্যাখ্যা করতে অসুবিধা হতে পারে। এই সময় শান্ত আলোচনা সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। সঙ্গীর সঙ্গে যে কোনো বিষয়ে আলোচনা করুন সময় নিয়ে, ধীরে ধীরে আবেগকে নিয়ন্ত্রণে রেখে। আপনি যদি মনে করেন সঙ্গী দূরে সরে যাচ্ছে, তবে তাড়াহুড়া না করে তার অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন। পারিবারিক পরিবেশ আপনার সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে। যদি পরিবারের সমর্থন পান, তাহলে সম্পর্ক অনেকটাই স্থিতিশীল থাকবে। পরিবারে নতুন বাড়ি সাজানো বা নতুন কিছু করার পরিকল্পনা সম্পর্কের মধ্যে নতুন ইতিবাচক শক্তি যোগ করতে পারে। তো মনে রাখবেন, এই সময়ে যদি আপনি সঙ্গীকে বোঝেন এবং তাকে প্রয়োজনীয় সম্মান দেন, তাহলে সম্পর্ক আরো দৃঢ় হবে। আপনি যদি শান্তভাবে পরিস্থিতি সামলাতে পারেন, তবে সপ্তাহের শেষে সম্পর্কের আবেগের চেয়ে এবং আগের চেয়ে আরো পরিণত এবং গভীর হবে। বিবাহিত জীবন কেমন যাবে? হ্যাঁ, তো বিবাহিত সিংহ রাশির জাতকদের জন্য এই সপ্তাহে অনেকাংশ স্থিতিশীল হলেও কিছু বিষয় সতর্কতার দাবি রাখবে। যেমন রাহু সপ্তম ঘরে থাকার কারণে দাম্পত্য সম্পর্কে বাইরের মানুষের মতামত বা
হস্তক্ষেপ কিছুটা চাপ সৃষ্টি করতে পারে। তাই আপনাকে প্রথমেই বুঝে নিতে হবে, বাইরের কথায় কান দেবেন না। এই সময়ে আপনারা দুজন মিলে বাড়ি পরিবর্তন, ঘর সাজানো, নতুন কিছু কেনা অথবা একসঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারেন। এটি আপনার দাম্পত্য সম্পর্কে নতুন উষ্ণতা, ভালোবাসা এবং সম্মান বৃদ্ধি করবে। পরিবার ও সঙ্গীর কাছ থেকে সম্মান পাওয়া আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে। তবে খেয়াল রাখবেন, সিদ্ধান্ত গ্রহণে তাড়াহুড়া করা চলবে না। সঙ্গীর মতামতকে গুরুত্ব দিন, কারণ এই সময় সঙ্গী আপনার প্রতি কিছুটা আবেগপ্রবণ থাকতে পারে। যদি আপনি যদি যুক্তি দিয়ে এবং শান্তভাবে সিদ্ধান্ত ব্যাখ্যা করেন, দাম্পত্য সম্পর্ক আরো সুন্দর হবে। বাইরের হস্তক্ষেপ বা ভুল পরামর্শ আপনার সম্পর্কে অপ্রয়োজনীয় সমস্যা তৈরি করতে পারে। তাই পরিবারের ভেতরের যোগাযোগকে গুরুত্ব দিন, তবে বাইরে কারোর সঙ্গে ব্যক্তিগত বিষয়ে আলোচনা না করাই ভালো। এ সপ্তাহে পারিপার্শ্বিক চাপ কিছুটা থাকলেও আপনি যদি সঙ্গীর পাশে দাঁড়ান, তার অনুভূতিকে সম্মান করেন এবং ধৈর্য ধরে সিদ্ধান্ত নেন, তবে দাম্পত্য জীবন সুখময় হবে। তো কিছু সতর্ক সংকেত আমি দিচ্ছি আপনাদের। এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য সতর্কবার্তা হলো, আপনার চারপাশে বিভ্রান্তিকর মানুষ থাকতে পারে। তারা আপনার সম্পর্কে ভুল ধারণা, সন্দেহ বা মানসিক চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে যদি কেউ আপনাকে সঙ্গী সম্পর্কে ভুল তথ্য দেয়, তাহলে সেটা আপনার মনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাড়াহুড়া সিদ্ধান্ত এই সপ্তাহে সবচেয়ে বড় ভুল হতে পারে। সম্পর্ক ভাঙার সিদ্ধান্ত, সঙ্গীর উপরে রাগ দেখানো কিংবা কারোর কথায় প্রভাবিত হওয়া, এই সবই পরে আপনাকে আফসোসে ফেলতে পারে। আবেগপ্রবণ হয়ে সিদ্ধান্ত নিলে ভুল বোঝাবুঝি বাড়তে পারে, সন্দেহ বাড়তে পারে, যা সম্পর্কের ভিত্তি দুর্বল করতে পারে। আপনি যদি মনে করেন চাপ বৃদ্ধি পাচ্ছে, তবে কিছুক্ষণ একা থেকে মনকে শান্ত করুন। তারপর সঙ্গীর সঙ্গে আলোচনা করুন। মনে রাখবেন, এটি এমন সময় যখন আপনার ধৈর্য এবং আবেগের নিয়ন্ত্রণ পরীক্ষা হবে। তো বিশেষ কিছু উপায় চলুন দেখেন। এই সপ্তাহে সিংহ রাশির জাতকদের জন্য বিশেষ উপায়গুলো এমন কিছু বিষয় তুলে ধরে যা আপনার সম্পর্ক, মানসিক স্থিরতা এবং ব্যক্তিগত উন্নতিতে উল্লেখযোগ্য সাহায্য করবে। প্রথমেই মনে রাখতে হবে, এই সময়টিতে আপনার আবেগ খুব দ্রুত প্রভাবিত হতে পারে। তাই কোনো পরিস্থিতি থেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে কয়েক মুহূর্ত অপেক্ষা করে বিষয়টি বুঝে নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হিসেবে কাজ করবে। পরিস্থিতিকে ঠান্ডা মাথায় বিশ্লেষণ করলে আপনি স্বাভাবিকভাবেই সঠিক সিদ্ধান্তের দিকে এগোবেন। প্রেম বা দাম্পত্য সম্পর্কে ইতিবাচক শক্তি ধরে রাখতে ছোট ছোট সুখের মুহূর্ত তৈরি করুন। সঙ্গীকে একটি প্রশংসাসূচক কথা বলা, ফোনে একটু বেশি সময় দেওয়া বা একটি ছোট চমক, এই সবই সম্পর্ককে উষ্ণতা দেবে। এই ধরনের ইতিবাচক অনুভূতি নেতিবাচক শক্তিকে দূরে রাখবে এবং আপনার মধ্যে বিশ্বাস আরো দৃঢ় করবে। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক দিতে ভুলবেন না। আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।